আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রায় 50 জন মানুষকে সকালের নাস্তা খাওয়াবো, বুফে সিস্টেমের নাস্তা। তো কী আয়োজন করলাম তাই আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব যে আমি এতগুলো আয়োজন একা নিজের হাতে আমি কিভাবে তৈরি করলাম। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই হচ্ছে আমি লটকা, যেহেতু আমার আইটেমে ছিল খুদের ভাত, খিচুড়ি, কয়েক রকমের ভর্তা, নাস্তা আইটেম। তো সবার প্রথমে আমি লটকা মাছ নিয়েছি। লটকা মাছগুলোকে সুন্দর করে বেছে ছোট ছোট করে টুকরো করে আমি একটু পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আর এই আইটেমগুলো বানানোর জন্য আমি হাতে 3 দিন সময় রেখেছিলাম। 3 দিন ধরে আমি সব কিছু আয়োজন করেছি। তো সবার আগেই আমি হচ্ছে লটকা মাছটাই রান্না করেছি, মানে লটকা শুটকিটা সিদ্ধ করার পরে মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি, কাঁটাগুলো ফেলে দিয়ে কড়াইয়ের ভিতরে হচ্ছে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে এই লটকা শুটকিটাকে আমি ভুনা শুটকি রান্না করব। তো এই জন্য তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি লটকা শুটকিটা দিয়ে দিয়েছি। লটকা শুটকিটাকেও এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আগে। শুটকিটাও খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আর গুঁড়া মশলাগুলো আমি নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন শুটকির কালারটা খুব সুন্দর আসে। তো এখন মশলাটাও আমি খুব সুন্দর করে শুটকির সাথে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিব। এখন পানিটা দিয়ে খুব সুন্দর করে এই শুটকিটাকে মশলাগুলোকে কষিয়ে নিব। তারপর আবারও পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে আমি একদম সিদ্ধ করে একেবারে ভুনা ভুনা করে ফেলবো। এই শুটকিটা আমার হাতে এভাবে ভুনা করলে খেতে খুবই মজা লাগে। তো বেশ কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে চিড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন জাস্ট পানিটা শুকিয়ে ফেলবো আর ভুনা ভুনা করে নিব। তাহলে কিন্তু আমার এক পদের লটকা ভুনা রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। আমি হচ্ছে আরেকবার হচ্ছে পরে যখন গরম করব আর একটু ভাজা ভাজা করে নিব। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার আমি হচ্ছে চ্যাপা শুটকি ভাগাইরা ভর্তাটা বানাবো। তার জন্য পেঁয়াজ রসুন মোটা মোটা করে কেটে নিয়েছি। আর চ্যাপা শুটকিটাকে ভালো করে মাথাটা ফেলে ধুয়ে নিয়ে এটাকে আমি ডাইরেক্ট সরাসরি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পরে জাস্ট আমি হচ্ছে তেলের মধ্যে এটাকে ভাজা ভাজা করে নেব কিছু মশলা দিয়ে। তো সবার আগেই হচ্ছে আমি এই পেঁয়াজ রসুন আর চ্যাপা শুটকিটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এমনভাবে ব্লেন্ডার করতে হবে যেন একেবারে মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এখন বেশি করে সয়াবিন তেল দিয়ে এই ভর্তাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু শুটকিটাকে পুরোপুরি ভাজা ভাজা করতে হয়। এখন তেলের ভিতরে আমি ওই মিশ্রণটা ঢেলে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজতে ভাজতে কিন্তু শুটকির অলমোস্ট কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি গুঁড়া মশলা দিব, জাস্ট মরিচের গুঁড়া, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এছাড়া এটার ভিতরে কোনো রকম হলুদ, ধনিয়া, জিরা কোনো কিছুই যাবে না, তাহলে চ্যাপা শুটকির যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আর কোনো কাজ নাই, এখন শুধু নাড়াচাড়ার উপরে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম এটা দিয়ে আমি তো তেল বেশিই দিয়েছি, তেলটা পুরো একদম উপরে চলে আসবে। দেখেন ভাজতে ভাজতে কালারটাও কিন্তু সুন্দর আসছে আর কিন্তু খুব সুন্দর তেল তেল একদম উপরে চলে আসছে। এটা আরও যত ভাজা হবে না, তেল আরও বেশি করে উপরে চলে আসবে। এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্ট হয়ে থাকে। দেখেন আমি কিন্তু একদম ভাজতে ভাজতে কালার চেঞ্জ করে ফেলেছি। এর ভিতরে কিন্তু আমার এই চ্যাপা ভুনাটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। জাস্ট আজকে আমি 2 পদের শুটকিটাই রান্না করলাম। এই 2টা শুটকি রাঁধতে একটু সময় বেশি লাগে, তো বাকি শুটকিগুলো হচ্ছে আমি আগামীকাল রান্না করব। এখন একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, যেদিনকে আমি সার্ভ করব সেদিন জাস্ট আরেকবার গরম করে নিব।
তো এর পরের দিন আমি সবার আগে হচ্ছে কলিজা ফ্যাপসা যেহেতু ভুনা করব, সবার আগে কলিজা ফ্যাপসাটাই কেটে হচ্ছে সিদ্ধ করে রাখবো, যেন এটা আমি রান্না করে ফেলতে পারি। আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবার আগেই হচ্ছে আমি কোনো ভর্তা রেডি করার আগে আগে এই রান্নাগুলো করতেছি, যেগুলো রান্না করে ফ্রিজে রাখা যায় সেই আইটেমগুলোই হচ্ছে আমি আগে আগে রান্না করে নিচ্ছি। তো তেলের ভিতরে পেঁয়াজ ভেজে দারচিনি এলাচ যা যা আছে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব। আর এখানে গুঁড়া মশলা নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়ো, সব মশলা আমি দিয়ে পরিমাণ মতো দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা কলিজা ফ্যাপসা দিয়ে দিলাম। এখন কলিজা ফ্যাপসাটাও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। কলিজা ফ্যাপসাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যাতে আলুগুলো আর কলিজা ফ্যাপসাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরই ভিতরে কিন্তু আমার কলিজা ফ্যাপসা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি একদম বুনা বুনা করেছি, ঝোল রাখবো না, যেহেতু এটা রুটির সাথে খাবে বা পরোটার সাথে খাবে। তো এরপর হচ্ছে আমি আলু দিয়ে মুরগি রান্না করব, এজন্য হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে আলু আর মুরগিটা মেখে নিয়েছি। এখন সবার আগে আমি মুরগিটা ভেজে নিচ্ছি, যেহেতু ফার্মের মুরগি ভেজে নিলে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো সবার প্রথমেই হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিটা ভাজা হয়ে গেলে মুরগিগুলো এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো মুরগি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রেখে ওই ফ্রাই প্যানের মধ্যেই এখন আমি আলুগুলো ভেজে নিব। যেহেতু মুরগিটা ভেজে নিয়েছি তাই আলুগুলো ভেজে নিচ্ছি, তাহলে মুরগির তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি মুরগির সাথে উঠিয়ে নিব। আলু আর মুরগি আমি একসাথেই উঠিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। চুলার ভিতরে তেল দিয়ে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। অত বেশি ঝোল ঝোল রাখবো না, হালকা একটু ভুনা ভুনা টাইপেরই রান্না করব। পেঁয়াজটা ভালো করে ভেজে যত প্রকার মুরগির মশলা আছে, এটা তো আমরা সবাই রান্না জানি, এটা তো আলাদা করে দেখার প্রয়োজনে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে মাংসের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একদম যখন তেল উপর দিয়ে বেশি এসেছে তখন হচ্ছে ভেজে রাখা মুরগি আর হচ্ছে আলুগুলোকে দিয়ে দিব। মুরগি আর আলুটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু এই মশলাটা ঝোলের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মুরগি রান্নাটাও পুরোপুরি রেডি। এখন কিছু আমি চিরকুট বানিয়ে নিয়েছি, যেহেতু অনেক রকম ভর্তা করব, যাতে নামগুলো লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে আমি লইট্কা শুটকির ভর্তা করব। একটা তো লইট্কা মাছ ভুনা করেছি, এখনটা করব লইট্কা শুটকির ভর্তা। তো এটার জন্য সবার আগে হচ্ছে আমি রসুন ভেজে নিচ্ছি, রসুনটা ভেজে তুলে নিব। তারপর হচ্ছে রসুন ভাজা শেষ, এখন বেশ কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া বলতে কি পুরোপুরি কিন্তু ভাজা যাবে না, যা সরষের তেলের উপরে পেঁয়াজ আর রসুনগুলো আমি সফট সফট করে ভেজে নিচ্ছি। ধরেন আমি যে পরিমাণে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি 2 রকমের ভর্তা ইজিলি বানাতে পারবো। তো পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এভাবে ভর্তা বানালে কিন্তু খুব সুবিধা হয়, এভাবে পেঁয়াজ রসুন তারপর এভাবে এখন আমি মরিচটাও ভেজে নিচ্ছি। তাহলে দেখা যাবে 3-4টা ভর্তা কিন্তু ইজিলি আমি তৈরি করতে পারি। এখানে যে যতটুকু আমি শুকনো মরিচ ভাজতেছি এটা দিয়ে প্রায় আমি 3 থেকে 4টা হচ্ছে ভর্তা বানাতে পারবো। তার জন্য মরিচটা দেখেন তেলের ভিতরে ভেজে ঠান্ডা করে গুঁড়া করে নিব, জাস্ট প্রত্যেকটা ভর্তাতে আমি শুধু মিলিয়ে নিব। তো লইট্কা শুটকি মাছটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কাঁটাগুলো ফেলে এখন সেম তেলের ভিতরে আমি লইট্কা শুটকিটাও ভেজে নিচ্ছি। তাহলে খালি জাস্ট পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে আমি ভর্তা করে নিব। তো এদিকে আমার লইট্কা শুটকিটা রেডি, ঠান্ডা করে নিব এটা। এরপরে হচ্ছে আমি চিংড়ি শুটকিটা, যেহেতু আমার পেঁয়াজ রসুন রেডি, জাস্ট হচ্ছে চিংড়ি শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এখন ওই তেলের ভিতরে আমি এখন চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। সব কিছু ভর্তার প্রসেস তো শুধু এক, জাস্ট আমি হচ্ছে ব্লেন্ডার করব। ওই লইট্কা শুটকিটাও সেম প্রসেসই করলাম, চিংড়িটাও সেম প্রসেসই করলাম। তো চিংড়ি শুটকিটাকে খুব সুন্দর করে মুচমুচা করে ভেজে নিতে হবে। মুচমুচা করে চিংড়ি শুটকিটা ভেজে ভর্তা করলে খেতে অনেক বেশি টেস্ট হয়।
চিংড়ি মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এটাও আমি এখন একটা সাইডে রেখে দেবো। এখন আমি আরেকটা পাত্রতে ওই যে পরিমাণে আমি পেঁয়াজ আর রসুন ভেজেছি ওটা দিয়ে দেখলাম আমার 2টা ভর্তাই হবে, 3টা ভর্তা হবে না। তো এখন আমি হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা করব, এই জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি। এটা যেহেতু সবগুলো আমি শুকনো মরিচ দিয়ে করতেছি, তো ভাবলাম যে এই শুটকির ভর্তা না হয় আমি কাঁচামরিচ দিয়ে করি। তার জন্য হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে আমি সুন্দর করে সরষের তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ওগুলো তুলে নিয়ে যে চ্যাপা শুটকিটাকে ভালো করে মাথা কেটে ধুয়ে এখন আমি চ্যাপা শুটকিটাও তেলের ভিতরে একদম খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা শুধু আমি ব্লেন্ডার করব, তার জন্য খুব ভালো করে ভেজে নিয়ে অল্প একটু ধনিয়া পাতা, এটাতে আমি একটু ধনিয়া পাতাও দিব। তো ধনিয়া পাতাটাও আমি দেখেন সুন্দর করে খোলার ভিতরেই কিন্তু জাস্ট সতে করে নিচ্ছি। এখন সব কিছু একটা বাটিতে তুলে নিব। তো জাস্ট সবগুলো শুধু ব্লেন্ডার করলাম, আমার 3টা ভর্তা রেডি। একটা হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা, একটা চিংড়ি শুটকি ভর্তা আর একটা লইট্কা শুটকি ভর্তা। আজকে আমি এই 3টা ভর্তাই বানিয়েলাম। এর পরের দিনের হচ্ছে বাকি ভর্তাগুলো আমি রেডি করে নিব। তো এর পরের দিন হচ্ছে সকালে, তার পরের দিনে সকালেই হচ্ছে আমার বাসায় দাওয়াত। তো সবার আগেই হচ্ছে আমি ধনিয়া পাতা ভর্তাটা বানিয়ে নিচ্ছি, এর জন্য কড়াইতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাগ করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে ধনিয়া পাতাও ধুয়ে কেটে আমি ঝরিয়ে রেখেছি। এখন হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এই ধনিয়া পাতা ভর্তাটাও কাঁচামরিচ দিয়েই করব। তো সরষের তেলের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এটার উপরে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাও খুব সুন্দর করে আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। এই যে কতগুলো ধনিয়া পাতা দেখা যাচ্ছে, কিন্তু ভাজার পরে কিন্তু ধনিয়া পাতা একদম অল্প হয়ে যাবে। তো এটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডারের ঝাড়ের ভিতর ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সব কিছু আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হওয়ার পরে জাস্ট আমি লবণটা এখন মিক্সড করে হাত দিয়ে খুব ভালো করে লবণটা দিয়ে দেবো। আর সরষের তেল দিতে হবে না, যেহেতু আমি সরষের তেল দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা ভেজে নিয়েছি। তো আমার আরেকটা ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মুরগির স্যুপ রান্না করব। আমি হচ্ছে বাংলাদেশি হোটেলে যে মুরগির স্যুপগুলো বিক্রি করে সকালে নাস্তায়, সেই মুরগিটার জন্য আমি বড় একটা 2 কেজির মুরগি ছোট ছোট করে কেটে নিয়ে আদা বাটা আর লবণ দিয়ে খুব ভালো করে মুরগিটাকে মেখে নিচ্ছি আগে। এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এখানে 1 বাটি আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর সাথে দারচিনি আর এলাচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে মুরগিটাও দিয়ে দিলাম। এখন মুরগিটাকে খুব সুন্দর করে এখানে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। মুরগির স্যুপের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, আপনাদের কারো লাগলে দেখে নিতে পারেন। আর এখানে আমি 2 পিস পাউরুটি আধা কেজি দুধ দিয়ে ব্লেন্ডার করে ডাইরেক্ট সরাসরি স্যুপের উপরে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। স্যুপ রান্নাটাও কিন্তু আমার এই পানিটা শুকালেই রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এখন ইলিশ মাছের ভর্তা করব। তার জন্য 2টা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছগুলো কিন্তু বড়ই ছিল, আমার এক হাতের থেকেও একটু বড়। তো মাছগুলোকে আমি মাথাগুলো কেটে নিয়েছি, যেহেতু মাথা দিয়ে তো আর ভর্তা করব না। তো মাছটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে এখন মাছটাকে মেখে আমি ভেজে নিব ভর্তা করার জন্য। মাছটাকে খুব ভালো করে মেখে নেওয়া শেষ, এখন জাস্ট তেলের ভিতরে মাছগুলোকে আমি ভেজে নিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভিতরে, সরিষার তেলের ভিতরে ইলিশ মাছটাকে ভেজে নিব, তাহলে মাছের ভর্তাটা খেতে খুবই টেস্ট হবে। তো মাছটাকে আমি একদম তেলের ভিতরে দিয়ে খুব সুন্দর করে 80% মতো মাছটাকে ভেজে নিব। যেহেতু ভর্তা করব, মাছটাকে লাস্টে আমি আরেকবার একটু তেলের ভিতরে ভাজবো। ভাজার পরে তার জন্য আমি এখানে 80% মতো 2টা মাছই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন প্লেটের ভিতরে মাছ 2টাকে আমি উঠিয়ে ঠান্ডা করার পরে হচ্ছে মাছগুলোকে আমি বেছে নিব। মাছটা ঠান্ডা হওয়ার পরে আমি খুব সুন্দর করে কাটা ফেলে মাছটাকে একদম বেছে নিয়েছি, যাতে ভর্তা খাওয়ার সময় মুখে কাটা না লাগে। এখন সবার প্রথমে কড়াইয়ের ভিতরে আমি সরষের তেল দিয়ে বেশি করে পেঁয়াজকে আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি।
এভাবে পেঁয়াজটা ভেজে ইলিশ মাছটা ভর্তা করলে মাছটা 2 দিনও নর্মাল ফ্রিজে খুব ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো তেলের ভিতরে সফট করে দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন ইলিশ মাছটা যে বেছে রেখেছিলাম, ইলিশ মাছটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এখন মাছটাও আমি পেঁয়াজের সাথে খুব সুন্দর করে হালকা করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া, যে মরিচটাকে প্রথমেই দেখেছেন আমি অনেকগুলো মরিচ ভেজে রেখেছিলাম, সেই মরিচটাকে আমি জাস্ট লবণ দিয়ে একদম একটু মিহি করে চিটকিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি এখানে মরিচটা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতাটাও খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু ইলিশ মাছের ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। ইলিশ মাছের ভর্তাটা আমি খুব সুন্দর করে একটা কাচের বাটিতে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। দেখেন কি পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এখন ইলিশ মাছের ভর্তাটা দিয়ে। এখন গাজরের হালুয়া বানিয়ে নিব, যেহেতু সকালের নাস্তা রেডি করব, পরোটা থাকবে, তো 2-3 পদের হালুয়া থাকলেও সব বাচ্চারা যেহেতু খাবে, বাচ্চারা তো আর হচ্ছে এই ভর্তা টর্তা আইটেম একটুও খাবে না, ওদের জন্যই গাজরের হালুয়া, সুজির হালুয়া আমি এগুলো রান্না করতেছি। তো গাজরটাকে গ্রেট করে নিয়ে ঘিয়ের ভিতরে গাজরটা ভেজে নিয়ে এখন সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম, আধা কেজি দুধ। তো দুধটা দিয়ে আমি সিদ্ধ করে নিব, পুরোপুরি শুকিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজি তো আর সবাই বানাই পারেন, এটা তো আর দেখার মতো কিছুই নাই। জাস্ট হচ্ছে আমি আলু ভাজিটা রেডি করতেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আলু ভাজিটাকে আমি জাস্ট হালকা একটু হলুদ দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর খুব শর্টকাটে একদম ইজি রেসিপিতে আমি আলু ভাজিটা বানিয়েছি, যাতে এটা পরোটার সাথে সবাই খেতে পারে। এই আলু ভাজিটা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। তো এরপর আমি বাদাম ভর্তা করব, তার জন্য হচ্ছে কড়াইয়ের ভিতরে চুলার আঁচটা কমিয়ে নিয়ে বাদাম ভেজে নিয়ে, এখন বাদামটা আমি পাটায় বেটে ভর্তা করব, তার জন্য পাটার ভিতরে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ আর ভেজে নিচ্ছি। এই বাদাম ভর্তাতে হচ্ছে আমি রসুন দেই না, তেলের ভিতর পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটাও আমি এই বাদামের সাথে বেটে নিয়ে ভর্তা করে নিচ্ছি। আর ওই যে মরিচটা আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, পরিমাণ মতো মরিচ দিয়ে বাদাম ভর্তাটাও রেডি করে নিলাম। তারপর হচ্ছে দুধ সুজি রান্না করব, এটা একটা সুজি হচ্ছে দুধ দিয়ে রান্না করব, তার জন্য ঘিয়ের ভিতরে সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি দুধ দিয়ে দিব। এই দুধ সুজিটা সবার কাছে পরিচিত, আর এই দুধ সুজিটা আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে, মানে দুধ সুজির এটা হালুয়া। আরেকটা হচ্ছে আমি গুড়ের হালুয়াও করব, জাস্ট বাচ্চাদের জন্য অল্প অল্প করে করতেছি, যে বাচ্চারা যেটা পছন্দ করে। জাস্ট এখন দুধের মধ্যে সুজিটা সিদ্ধ হয়ে গেছে, পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন জাস্ট সুজির হালুয়াটা আর একটু ঘন হলেই নামিয়ে নিব, কারণ সুজির হালুয়াগুলো বানালে পরে কিন্তু একদম শক্ত হয়ে যায়, তার জন্য একটু নরম নরম থাকতেই সুজির হালুয়াটা আমি হচ্ছে নামিয়ে নিব। তো দুধ সুজির হালুয়া রেডি হওয়ার পরে এখন আমি গুড়ের হালুয়া করব, জাস্ট সেম রেসিপিতে ঘি দিয়ে সুজিটা ভেজে নিয়ে পানি দিয়ে সুজিটা সিদ্ধ করে নিব। এবার তখন তো দুধ দিয়ে সিদ্ধ করেছি, এটাকে আমি হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে মিষ্টির জন্য জাস্ট গুড়টা দিয়ে দিব। ভিডিও তো এমনি অনেক বড় হয়ে গেছে, আমি যদি প্রত্যেকটা রেসিপি ডিটেলসে দেখাতাম তাহলে তো প্রায় 2-3 ঘন্টার ভিডিও হয়ে যেত। যেহেতু আমি 3 দিনের আয়োজন করেছি, আমি নিজ একা হাতে করেছি, তার জন্য আমি 3 দিন ধরেই করেছি, তো এই জন্য আমি আর ডিটেলসে ভিডিও দেখালাম না। তো সবার লাস্টে আমি আলুর ভর্তাটা করতেছি। আলুর ভর্তা তো ইজি পিজি রেসিপি, এটাও দেখার মতো কিছুই নেই, কিন্তু আমার আইটেমে আলুর ভর্তা ছিল, তার জন্য আমি আপনাদের সাথে আলুর ভর্তাটাও শেয়ার করতেছি। আলুটাকে খুব সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি সব কিছু ভেজে ভর্তা করতেছি, যেন সকালের নাস্তা, আমাদের এখানে সবাই নাস্তা করে দেরি করে করতে করতে এমনও দেখা যায় দুপুর বানিয়ে ফেলবে, তার জন্য আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না খাবার নষ্ট করার, তার জন্য আমি প্রত্যেকটা ভর্তা ভেজে করতেছি। কাঁচা ভর্তা খেতে বেশি মজা, কিন্তু আমি নষ্ট হওয়ার ভয়ে আমি প্রত্যেকটা ভর্তায় কিন্তু দেখতে পাচ্ছেন আমি চুলাতে পেঁয়াজ, রসুন কি কাঁচা মরিচ কি ধনিয়া পাতাটা সব ভেজে নিয়ে আমি ভর্তা করতেছি। তো ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে। তো এটা একদম খুব সকালের ভিডিও, আমি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে সবার আগে খুদের ভাতটা রান্না করেছি। এই খুদের ভাতের ভিডিওটা কেমন জানি আমার ডিলিট হয়ে গেছে, দুঃখিত। এটা রান্না করার রেসিপিটা আমি একদমই ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। তো
তো আমার হচ্ছে নাস্তার মধ্যে হচ্ছে যেহেতু বুফের নাস্তা করব, বুফের নাস্তাতে তো 1-2 পদের শরবতও থাকে, তো আমার হাতে সময় ছিল না। আমি চেয়েছিলাম ট্যাঙ্গের শরবত আর লেবুর শরবত বানাবো, যেহেতু সময় কম তার জন্য আমি ট্যাঙ্গের ভিতরে লেবু দিয়ে একটাই শরবত বানিয়ে নিলাম 1 জগ ভরে। এটা আমি এখন ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। তো এরপরে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। সবার আগে খুদের ভাত রান্না করলাম, আর এখন হচ্ছে ভুনা খিচুড়ি। এখন ঘড়িতে প্রায় সকাল 6টা বাজে। তো এখন এখানে ডাল, মুগের ডাল, পোলার চাল আমি খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর ভুনা খিচুড়িতে সকল প্রকার হচ্ছে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আমি সবই দেই ভুনা খিচুড়িতে। তো পেঁয়াজের সাথে আমি সব মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে মুসুরের ডাল, মুগের ডাল, পোড়া চাল দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে আমি চাল ডালটাকে ভেজে নিব। চাল ডালটা খুব ভালো করে ভেজে নিলে ভুনা খিচুড়িটা খুব জড়জড়া হয়। যদি এটা ল্যাটকা খিচুড়ি করতাম তাহলে এভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন থাকতো না। ভুনা খিচুড়ি যেহেতু, তার জন্য আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন জাস্ট পানিটা শুকিয়ে গেলেই খিচুড়িটাকে আমি দমে বসিয়ে দিব। পানিটা কিন্তু আমার শুকিয়ে আসছে, এর চেয়ে বেশি আর পানি শুকানোর প্রয়োজন নেই। এখন আমি খুব সুন্দর করে খিচুড়িটাকে সমান করে আমি দমে বসিয়ে দিব। আর যেহেতু বেশ কিছু ভর্তা আমার রেডি হয়ে গেছে, আমি আবারও গরম করে করে আমি এখন প্লেটের ভিতরে সার্ভ করে নিচ্ছি। টেবিলটা আমি আগে গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটার ভিতর প্রত্যেকটা নাম লিখে রেখেছি যেন আমার হচ্ছে বুঝতে সুবিধা হয় আমি কোন প্লেটের ভিতরে কি দিব। আর হচ্ছে ওই যে সুজির হালুয়াটা বানিয়েছি, সুজির হালুয়াটা ডাইরেক্ট সরাসরি আমি হচ্ছে কাচের বাটিতেই আমি ঢেলে নিয়েছি 4 কাপ। তারপর হচ্ছে জুস খাওয়ার, পানি খাওয়ার গ্লাস, তারপর হচ্ছে খুদের ভাতের প্লেট, তারপর হচ্ছে নাস্তা খাওয়ার প্লেট, সাথে লেবুও কেটে নিয়েছি। আর এখানে চ্যাপা ভর্তা, লটকা ভুনার ভর্তা, তারপর চ্যাপা ভর্তা, মানে যেসব ভর্তা আমি বানিয়েছি প্রত্যেকটা জিনিস আমি ভর্তাগুলো সবার আগে যেহেতু সময় বেশি লাগে, প্রত্যেকটা ভর্তা আমি যেটা গরম করেছি, করে করে আমি হচ্ছে সুন্দর করে প্রত্যেকটা বাটির ভিতরে আমি ঢেলে নিয়েছি। প্রায় আমার হচ্ছে 13 পদের ভর্তা ছিল এখানে। কাঁঠালের বিচির ভর্তাটাও আমি বানিয়েছি, সেটার ভিডিও আমার করতে একদমই মনে নাই। তো এখন সবার পরে আমি ডিম ভাজার জন্য এসেছি। যেহেতু আমাদের এখানে সবাই খুদের ভাতের সাথে ডিম ভাজা বা ভুনা খিচুড়ির সাথে ডিম ভাজা পছন্দ করে, তার জন্য আমি একেবারে বেশি করে পেঁয়াজ কেটে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি। জাস্ট ডিম নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি আর ফেটে ফেটে একটা করে ডিম ভাজতেছি। আর মাঝখান দিয়ে 2 টুকরা করে দিব, যার প্রয়োজন সে 2টা খাক, 3টা খাক, লাগলে আমি আবার পরে ভাজবো। আমি এখানে 20টার মতো ডিম ভেজে 40 টুকরা করে রেখেছিলাম। আমার মেহমান ছিল 50 জনের মতো আনুমানিক, তো এর চেয়েও বেশি হয়েছে পরে। তো এখন আমি সবগুলো ডিমকে খুব সুন্দর করে ভেজে এরকম একটা ডিশের ভিতরে আমি ডিম ভাজাগুলো রাখলাম। যেহেতু মেহমান চলে আসবেই, যারা যারা সকালে সকালে নাস্তা করে, তার জন্য আসলে ঠান্ডা ডিমগুলো তো আর গরম গরম দেওয়ার আমার অপশন নাই। তার জন্য আমি সব কিছু রেডি করে রাখতেছি যাতে মেহমান আসলে আমি মেহমানের সাথে গল্প করতে পারি। তো এই দিক দিয়ে আমি মুরগির স্যুপটা এখন লাস্টে গরম দিয়ে দিলাম, একদম গরম গরম আমি এখন সব ডিশের ভিতরে ঢেলে দিব। তো মুরগির স্যুপটা যেহেতু আমি একদম গরম করে ঢেলে নিয়েছি, দেখেন আমি একদম আমার ডিশগুলোতে ঢেলে দিয়েছি। তারপর যে কলিজা রান্না করেছিলাম, কলিজার তরকারিটাও গরম করে ঢেলে দিয়েছি। এখানে হচ্ছে গাজরের হালুয়া, তারপর যে ডিম ভাজা, তারপর হচ্ছে গুড়ের হালুয়া আর দুধের হালুয়া, 3 পদের হালুয়া রেখেছি এখানে। আর এটা হচ্ছে মুরগি আলু দিয়ে রান্না করেছি। এখনও আয়াতের বাবাকে আমি হোটেলে পাঠিয়েছি পরোটা কিনে আনার জন্য। তো ওর বাবা অলরেডি পরোটা নিয়ে আসছে। আমি গরম গরম পরোটা হটপটে আমি রেখে দিয়েছি। আর সাথে হোটেল থেকে আমি ডাল সবজি, সেই ডাল সবজিটা হোটেল থেকে কিনে এনেছি। আর আমার আলু ভাজি এটাও গরম করে আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ খাবার একেবারে রেডি। জুসটাও ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জুস আমি বের করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে পুরো সম্পূর্ণ আমার টেবিলের ভিডিওটা আমি শেয়ার করব যে আমি আসলে কি কি আজকে বানালাম। গাজরের হালুয়া, ডিম ভাজা, আলু ভাজি, ডাল সবজি এটা হোটেলের, তারপর হচ্ছে মুরগি দিয়ে আলু, এটা হচ্ছে খুদের ভাত,
এটা হচ্ছে ভুনা খিচুড়ি, লেবু, আর এগুলো তো হচ্ছে আমার সব কিছু ভর্তার আইটেম, যত পদের ভর্তা আছে আপনারা তো আমি সবগুলো বানিয়েছি, ভিডিওতে দেখিয়েছি। মুরগির স্যুপ, কলিজা দিয়ে আলু ভুনা, আর হচ্ছে আরেকটা ছিল আমার নেহেরিটা আসলে সামনের থেকে ওভাবে ভিডিও করা হয়নি। তো অলরেডি আমার সব গেস্ট কিন্তু চলে আসছে খাওয়ার জন্য। আর সাথে ছিল চা রান্নার ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এটা ভিডিও আর শেয়ার করার কী হলো। তো অবশেষে আমার সব মেহমান চলে গেছে, আমি সব কিছু ধুয়ে পাত্র রেডি করে রাখতেছি। তো রাতের আয়োজন ছিল চাইনিজ আইটেম, যেহেতু আমি হচ্ছে সকাল দুপুর দুই বেলাতেই হচ্ছে নাস্তার সাথে দুপুর ও খুদের ভাতের সাথে খিচুড়ি ভর্তা খেয়েছি, যেহেতু আমার অনেক খাবার বেঁচে গিয়েছিল। আর রাত্রে যে কয়জন গেস্ট ছিল তাদের জন্য আমি চাইনিজ আর হচ্ছে চিকেন ফ্রাই এনেছি। সব আমার আপন মানুষ, গেস্ট বাইরের কেউ নাই, নিজের মানুষ, তার জন্য সবাই রয়েছে। তো সবাই খাওয়ার পরে আমি জাস্ট একটা ভিডিও করে আপনাদের সাথে দেখালাম যে আসলে এর চেয়েও আরও অনেক গেস্ট ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো সবার লাস্টে আমার একটা বোন একটা আইসক্রিম কেক এনেছিল, তো সবাই মিলে হচ্ছে আমরা এই আইসক্রিম কেকটা কেটে আজকের রাতের মতো আমাদের যে আয়োজনটা ছিল সেই আয়োজনটা হচ্ছে শেষ করতেছি। আপনাদের কাছে আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ ভিডিও এই পর্যন্তই রইল, সবাইকে আল্লাহ হাফেজ।